ওকে, চলো ফার্স্ট অঙ্ক, ফাইন্ড দি রেশিও। লেখো ফাইন্ড দি রেশিও অফ 3 days with 30 hours, 30 আওয়ার। বলছে 3 দিন এবং 30 ঘন্টার মধ্যে রেশিও বের করো। ফাইন্ড দি রেশিও অফ 3 days অ্যান্ড উইথ 3 hours। রেশিও বের করো। খুব সহজ অঙ্ক, সহজ অঙ্ক দিয়েই শুরু করি। হয়েছে? চলো শুরু করো। অ্যান্সার দিয়েছো স্যার সবাই? কোশ্চেনটা দেখান। আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে সবাই করবে, 1 মিনিট পরে আমি করিয়ে দেব। ওকে, যারা যারা করেছো তোমরা আমি বলছি, মৌপিয়া ওকে, রাজীব চেক করো, এটা আরো ভাঙবে। নায়ক হয়েছে, সঙ্গীতা ওকে, আচ্ছা কুহেলি ওকে, তন্ময় ওকে, রাজীব ওকে। চলো তোমরা অনেকে করেছো। দেখো রেশিও বলছে কি কি চেয়েছে, 3 একটা ডে আছে আর একটা আওয়ার্স রয়েছে, ঠিক আছে। আমাকে একই সেম ইউনিটে আমাকে কনভার্ট করতে হবে যখন রেশিও আনবো, হয় ডেতে করো না হয় আওয়ার্সে করো। তাহলে আমি আওয়ার্সে করে নিচ্ছি। তাহলে একদিন সমান সমান কত, 24 ঘন্টা। ওকে, আর 3 দিন সমান সমান 24 গুণ 3 ইস টু, আর এটা 30 ঘন্টা আছে। ওকে, তাহলে 24 গুণ 30 ইস টু 30, এটা পুরোটা আওয়ারে কনভার্ট হলো, আওয়ারে কনভার্ট হলো। চলো এবার কাটাকুটি করো। তো এই তো 3 10 30। ওকে, আর কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে না 2 দিয়ে কাটো, 12, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 12 ইস টু 5, 12 ইস টু 5। এইটা হচ্ছে অ্যান্সার। সহজ অঙ্ক দিলাম যেহেতু শুরু করছি। ওকে, চলো সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো, একটু রেসপন্স করো। কেউ বুঝতে পারেনি তো? আচ্ছা, চলো পরের অঙ্ক। ইফ L is to M সমান সমান 3:5 and M is to N সমান সমান 2:3, then N is to L সমান সমান কত? স্যার একটা কথা বলবো? হ্যালো, শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ সবাই বলো। স্যার একদিন কিন্তু রেশিও হয়ে গেছিল। রেশিও হয়ে গেছে তো, হ্যাঁ এবার তো আমি মানে সব হয়নি, মানে একদিন হয়েছে। হ্যাঁ একদিন হয়েছে তো, এবার এটা সেকেন্ড দিন, ঠিক আছে। সেকেন্ড দিনে মানে আচ্ছা। এবার শুরু হবে, আস্তে আস্তে ভেতরে যাব, ঠিক আছে। হুম হুম হুম। এই দুটো বেসিক শিখিয়ে দিলাম যেগুলো আগের দিন হয়েছে। এবার আমরা ভেতরে ঢুকবো। তোমরা এখানে কারা কারা করছো দেখে নি। মৌমিতা, প্রিয়াঙ্কা পাল, দেবশ্রী, আচ্ছা আগের অঙ্ক সুনন্দা।
চলো হোয়াটসঅ্যাপে কারা করেছো দেখি। নায়ক এগুলো তো আগের অঙ্ক। মৌপিয়া ওকে, মৌপিয়া, দেবশ্রী, তন্ময়ী ওকে, সঙ্গীতা, সঙ্গীতা ওকে, কোহেলি ওকে, নায়ক ওকে, সহেলি ওকে, ঠিক আছে। ওকে, তোমরা যারা পারোনি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্ক করতে হয় এই অঙ্কগুলো। শোনো, তোমরা যারা পারবে না একটু হাত তুলবে, ঠিক আছে? হাত তুলবে মানে কি, বুঝতে না পারলে বলবে যে বুঝতে পারছি না, ঠিক আছে? আমি আবার করাবো, এগুলো সহজ অঙ্ক তো সেই কারণে আমি একটু প্রাইমারি জিনিস থেকে অতটা করছি না। স্যার, আমি কিন্তু এখানে মেসেজ করেছি। হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছি। চলো, এখানে কি বলছে, L is to M, ওকে, L is to M, তাহলে L M N আছে, দেখো তিনটে আছে, তাহলে আমি লিখলাম L is to M is to N। L এর জায়গায় নিচে লেখো 3 is to 5, তারপরে M is to M, M এর জায়গায় নিচে লেখো 2 is to 3। এখানে ফাঁকা ঘর আছে, এখানে ফাঁকা ঘর আছে, পাশে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দাও, 5, এই 5 বসিয়ে দিলাম এখানে। এখানে কি আছে, 2 ফাঁকা ঘর, 2 বসিয়ে দিলাম। এবারে গুণ করে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15। আমার চেয়েছে কি এল, হ্যাঁ এল আর এন, তাহলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কি হবে, 3 দুগুণে 6, এটা 3 5 15। তার মানে প্রথমে এন আছে সব থেকে, মানে এগুলো মনে রাখবে, এরকম অপশন দিবে 2:5 এরকম দেবে অপশন, আবার দেবে 5:2। তাহলে আমার কিন্তু অ্যান্সার 5:2 হবে, কারণ এখানে এনটা আগে আছে, তাহলে উত্তর কি হবে 5:2। প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? চলো নেক্সট অঙ্ক। লেখো দি সাইড, 3 নম্বর অঙ্ক, দি সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর in the ratio the side of a triangle are in the ratio, স্যার, অনেকটা হয়ে গেছে। দুটো অঙ্ক হয়েছে, এটা 3 নম্বর অঙ্ক পড়ছে। এটা লেখা হয়ে গেলে একটু আগের দুটো একটু পেজগুলো দেবেন, আমি তাহলে স্ক্রিনশট নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্কুলে এসে ব্যাচ শুরু হয়েছে। এটা কি ফার্স্ট অঙ্ক? এটা সেকেন্ড অঙ্ক, এটা নাও, এটা ফার্স্ট অঙ্ক। হ্যাঁ, হয়েছে। চলো সেকেন্ড অঙ্ক, থার্ড অঙ্ক লিখছি, ইন দি সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দি রেশিও 1/3, একটু দাঁড়াও। আচ্ছা রেশিও কি কি বললাম, 1/3 লেখো, 1/3 is to 1/4 is to 1/5 and its perimeter, perimeter, perimeter মানে পরিসীমা, বাংলায় লিখে নাও, পেরিমিটার মানে পরিসীমা ব্র্যাকেটের মধ্যে, ইস
94 semi, full stop. The length of the smallest side is ওকে। চলো বলছে দি সাইড অফ দি, আমি বলছি দি সাইড অফ এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের রেশিও বলে দিয়েছে 1/3, 1/4 and 1/5। ইটস পেরিমিটার 94, এর পেরিমিটার যদি মানে পরিসীমা যদি 94 হয়, তাহলে লেন্থ অফ দি স্মলেস্ট সাইড, স্মলেস্ট ছোট অংশের দৈর্ঘ্য কত? 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে করবে, তারপর আমি করিয়ে দেবো। ওকে, টাইম ওভার। যারা করেছো দেখে নিচ্ছি। প্রথমে এখানে দেখে নিই, সুনন্দা 24, মৌমিতা 24। ওকে, চলো নেক্সট। এদিকে কারা করছো? রাজীব, ফারহেনা ওকে, সৌরভ ওকে, সয়লি, মৌপিয়া, দেবশ্রী ওকে, ঠিক আছে, তন্ময় ওকে, নায়ক ওকে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করতে হবে, আমাদের এখানে ভগ্নাংশ দিয়ে দিচ্ছে, একটু ভালো করে মনে রাখতে হবে। এখানে রেশিও দেওয়া নেই যেহেতু আমাকে রেশিও বের করে নিতে হবে। ওকে, তো কিভাবে রেশিও বের করব? তিনটে সাইড আছে, একটা প্রথমে 1/3, তিনটে সাইডের রেশিও আমরা বের করে নেবো। ওকে, 1/3, 1/4 আর 1/5 ভগ্নাংশ দিয়েছে, কিন্তু আমাদের এই ভগ্নাংশ থেকে আমাকে কি করতে হবে? রেশিও বের করে নিতে হবে। তাহলে রেশিও বের করতে গেলে কি করতে হবে? এই হরগুলোর লসাগু করে নেব প্রথমে। 3, 4 আর 5 এর লসাগু কত হবে? 3, 4 আর 5 এর লসাগু 3 4 12, 5 12 60। ওকে, 60 লসাগু করো, 60 দিয়ে গুণ করে দাও। 3 20 60, 4 15 60, 5 12 60। ওকে, তাহলে তিনটে যে বাহু পেয়ে গেলাম, একটা রেশিও কি 20, 15 and 12। ওকে, তো সবকটা যোগ করো, যোগ করলে কি হবে? সমষ্টি বের করো, 7 2 4। ওকে, 47। এবারে এদের মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট স্মলেস্ট চেয়েছি, তাই না? তাহলে স্মলেস্ট কোনটা, এদের মধ্যে কোনটা স্মলেস্ট? এই লাস্টেরটা। 12। 12। তাহলে কত টোটাল পেরিমিটার কত? 94, 94 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটবে, 47 দুগুণে হয়েছে 94, 7 দুগুণে 14। হ্যাঁ, এবারে গুণ করে দাও, এটা যেহেতু স্মলেস্ট, 12 গুণ 2 মানে 24 সেন্টিমিটার। যদি বলতো লংগেস্ট সাইডের লেন্থ কত? 20 গুণ 2, 40, 2 দিয়ে 2 দিয়ে 40। 40। সহজ অঙ্ক ছিল, তাই না? আমরা সহজ থেকে কঠিনে যাব, ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। চলো পরের অঙ্ক। লেখো দি প্রাইস, লেখো দি প্রাইস অফ এ স্কুটার, লেখো স্কুটার অ্যান্ড
a television scooter and a television set are in the ratio 8:7 full stop. If যদি a scooter cost rupees 4,000 more than a TV set, the price of a TV set is বলছে the price of a scooter and a television মানে স্কুটার এবং টিভির সেটের রেশিও বলে দিয়েছে 8:7. ওকে, the price of a scooter and a television set are in the ratio 8:7. if যদি a scooter cost একটা স্কুটারের দাম হয় 4,000 more than a টিভি সেটের তুলনায় যদি 4,000 টাকা বেশি হয়, then the price of টিভি সেটের প্রাইস কত? ওকে, হয়েছে? দেখছি কারা কারা করেছে দেখে নি। এখানে আকাশ, প্রিয়াঙ্কা 28,000, মৌমিতা 28,000 অনলি। ওকে, আকাশ ওকে। এদিকে কারা করেছো দেখি? মৌপিয়া, ডালিয়া ক্লাসে নেই আজকে? মৌমিতা, ডালিয়া ক্লাসে নেই, অনিন্দিতা আছো? আচ্ছা ঠিক আছে। মৌপিয়া ওকে, সৌরভ ওকে, ফারেনা ওকে, সুস্মিতা ওকে, নায়ক ওকে, সঙ্গীতা ওকে। বিদিশা অঙ্ক দেবে তো? বিদিশা, সহেলি? স্যার আমি দিয়েছি তো। স্যার আমিও তো দিয়েছি কোথায়? স্যার, গ্রুপে দিলাম তো। গ্রুপে দিচ্ছ? স্যার আমি আমিও তো দিয়েছি, পার্সোনালি দিলাম। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও। আমিও সৌরভ, হোয়াটসঅ্যাপে দিয়েছি। মৌপিয়া, সৌরভ, ফারেনা, সুস্মিতা ওকে, নায়ক ওকে, সঙ্গীতা ওকে, সহেলি, তন্ময়ী, রাজীব 500 না, একটু হবে আলাদা চেক করো। তোমরা গ্রুপে দিচ্ছ? আচ্ছা, বিদিশা গ্রুপে দিচ্ছ, ঠিক আছে। সঙ্গীতা, আচ্ছা নেক্সট হচ্ছে দেবশ্রী, ঠিক আছে। তোমরা পেরেছো অনেকে, তো তোমরা যারা পারোনি তাদের জন্য আমি আবার বলছি। দেখো বলছে কি বলেছে এখানে, এখানে বলেছে যে দুটো আছে, একটা স্কুটার আছে, দেখো স্কুটার, আর একটা টিভি সেট আছে, টিভি সেট। দুটো রেশিও বলে দিচ্ছে কত, 8:7। ওকে, সেটাই বলছি। এবার বলছি স্কুটার কস্ট 4,000 মোর দেন দি টিভি সেট। তো এইটার ডিফারেন্স, অর্থাৎ এই যে রেশিও, এটার ডিফারেন্স তো কি, এটাই বলছি তো। ইফ দি স্কুটার কস্ট 4,000 মোর দেন দি টিভি, স্কুটারের থেকে টিভি 4,000 বেশি দাম, তো এই একের মধ্যে এক ডিফারেন্স হওয়ার জন্য দাম কত, 4,000। ওকে, ব্যাস হয়ে গেল। এবার কাট চেয়েছে টিভি সেট, তাহলে টিভি সেটের ভ্যালু কত, রেশিও কত, 7, তাহলে 7 সমান সমান কত, 7 সমান সমান কত, তাহলে 4,000 গুণ 7, 4 7 28,000।
অঙ্কটা দেখতে বড় কিন্তু ছোট একদম। এটাই উত্তর। 28,000 তিনটে শূন্য। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ কি না বলো? স্যার 5টা অ্যান্সার হবে না? না 5,000 কেন হবে? এইটা ডিফারেন্স তো, এই যে বলছে টিভি থেকে স্কুটারের দাম 4,000 বেশি, তার মানে এই যে রেশিও, এই রেশিওটাই তো তাদের ভেরিয়েশন, দামের ভেরিয়েশন। তাহলে ডিফারেন্স কত? 1 না 8, 8x, মানে তুমি 8x ধরতে পারো, 7x ধরতে পারো, বা 8 বা 7 ধরতে পারো। তাহলে 8 আর 7 এর মধ্যে ডিফারেন্স কি? 1। তাহলে 1 সমান সমান যদি 4,000, 1 এর জন্য ডিফারেন্স কত? 4,000। অতএব 7 এর জন্য ডিফারেন্স কত? 28,000। যদি বলতো স্কুটারের দাম কত, তাহলে 8 গুণ, সরি 4,000 গুণ 32,000 হবে ওটা। 4,000 গুণ, হ্যাঁ 8, 4 8 32। এবারে হিসাব করে দেখো, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 4,000। দেখো 32,000 থেকে 28,000 বিয়োগ দাও, 4,000। চলো পরের অঙ্ক। লেখো একটি বাক্সে একটি বক্স রয়েছে, সেই বক্সে ₹1 1 টাকা, স্যার এটা 5 নম্বর। আচ্ছা 5 নাম্বার আছে, 1 টাকা, তারপর লেখো 50 পয়সা, ঠিক আছে, কমা 25 পয়সা। পয়সাটা একটু ভালো করে লিখে নাও তোমরা, আমার লেখা হয়নি। মিলিয়ে মোট 180 টাকা আছে। ফুল স্টপ। তাদের সংখ্যার অনুপাত, তাদের সংখ্যার অনুপাত নাম্বার, তাদের নাম্বারের অনুপাত 2:3:4। এটা মুদ্রার অঙ্ক হলে স্যার কি বললেন, তাদের সংখ্যার অনুপাত না নাম্বারের অনুপাত? তাদের সংখ্যার হ্যাঁ অনুপাত, তাদের সংখ্যার অনুপাত, নাম্বার সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সা সংখ্যা কত? 50 পয়সার সংখ্যা কটি রয়েছে? টাইম দিলাম 1 মিনিট, এর মধ্যে করতে হবে, তারপরে আমি করাবো। অ্যান্সারটা দেখবে। হুম, ভেরি ওকে। সৌরভ একটু চেক করো। সঙ্গীতা চেক করো। হ্যাঁ এবার ঠিক আছে। সৌরভ এবার ওকে। দেবাশিস অঙ্ক হচ্ছে? ডালিয়া এত দেরি কেন? ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। মেয়ের খুব জ্বর। ও আচ্ছা আচ্ছা, কবে হয়েছে? পরশুদিন হয়েছে, কালকে রাতে 104 উঠে গিয়েছিল। ও আচ্ছা,
করো, অঙ্কটা করেছি এটা। সাথী, প্রিয়াঙ্কা, আচ্ছা পাল, আচ্ছা সুনন্দা, তোমরা একটু চেক করো সবাই কি হচ্ছে, সমস্যা হচ্ছে কেন সবাই, সবাই ভুলভাল। নায়ক একটু চেক করো, দেবশ্রী চেক করো, সঙ্গীতা চেক করো। আচ্ছা এই অঙ্কটা দিয়েছি একটু দেখো, বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট স্যার 180 আমারটা ঠিক টাকা আছে? আছে। সুস্মিতা, হ্যাঁ ওকে, সুস্মিতা ওকে। অঙ্কটা পড়ছি দেখো, বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। ঠিক আছে, এরকম একটা বক্স রয়েছে। ঠিক আছে, এই বক্সে তোমরা এরকম রেখেছো, বলছে তাদের নাম্বারের অনুপাত মানে কটা আছে, দুটো, 2, 3 এবং 4, 2, 3 এবং 4 তাদের সংখ্যার অনুপাত হলে ওকে 50 পয়সার সংখ্যা কয়টি। ওকে, তো আমি করে দিচ্ছি, তোমাদের একটু যাদের মিস্টেক হয়েছে একটু দেখে নাও। তো লেখো 1 টাকা, ওকে প্রথমে ভ্যালু লেখো 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। ঠিক আছে, এবার তোমরা কি নিচে লিখবে, নিচে কি লিখবে, নাম্বার কটা আছে, 1 টাকার মুদ্রা আছে 2টি। এই অঙ্ক পরীক্ষায় আসে, মুদ্রার অঙ্ক পরীক্ষায় আসে, একটু শিখে নাও কিভাবে অঙ্কগুলো করতে হয়। চলো 1 টাকার মুদ্রার সংখ্যা কটি, দেখো এখানে দিয়েছে 2, 2টি। আচ্ছা নেক্সট 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি, এখানে দেখো 3 আছে, 3টি এন্ড 4টি। 25 পয়সার মুদ্রার সংখ্যা 4টি, নিচে লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা বের করব টোটাল টাকা, কত টাকা আছে। দেখো 1 টাকা যদি দুটো হয় তার মানে ক টাকা আছে তোমার হাতে, 2 টাকা, ইয়েস অর নো। স্যার হ্যাঁ বলো। বলছি এখানে টাকা আর পয়সা একই এককে করতে হবে না? হ্যাঁ সেম এককে করতে হবে। হুম। তাহলে আমি এখানে টাকায় কনভার্ট করে নিচ্ছি। তাহলে বলো আমার কাছে 1 টাকার সংখ্যা দুটো আছে, তার মানে আমার ক টাকা আছে সহেলি বলো, 2 টাকা। হুম হুম। চলো এবার বলো 50 পয়সা 3টি আছে, তার মানে আমার কাছে ক টাকা আছে, 1.5 টাকা। 1.5 টাকা। ওকে, আচ্ছা স্যার অ্যান্সার কি 120? হ্যাঁ, ঠিক আছে। 25 পয়সা 4টে আছে, তার মানে ক টাকা আছে, 1 টাকা। 4 25 অংশ 100 পয়সা মানে 1 টাকা। ওকে, এবার টোটাল সবকটা যোগ করো, 2 একে 4 টাকা, 3 টাকা, 4 টাকা, 4.5 টাকা, 4.5। ওকে, সমান সমান এই 180 টাকা। ওকে, 4.5 সমান সমান 180 টাকা। 1 সমান সমান কত, 180/4.5। এবার কি চেয়েছে, 50 পয়সার সংখ্যা কটা আছে, এটা তো 50 পয়সা, 50 পয়সা কটা আছে, 3টে না, ইন্টু 3। ওকে, চলো কাটাকুটি করো, পয়েন্ট তুলে দিয়ে স্যার উপরে। এটা 1.5 দিয়ে হবে না না? না না, 1.5 কেন হবে, এটা টাকা তো, আর সংখ্যা চেয়েছে। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 5 লং 45, 5 দিয়ে কাটলে 4 5 20, 40, 3 4 12, 120। ওকে, 120টি 50 পয়সা রয়েছে। ওকে, যদি বলতো 25 পয়সার সংখ্যা কটি আছে, সেম এই 40 গুণ 4। ওকে, এখানে এই ইনটুর জায়গায় এখানে 4 বসতো, এখানে 50 পয়সা চেয়েছে বলে 3 বসেছে। যদি বলতো 50 পয়সার সংখ্যা কটা, 4 বসতো এখানে, তাহলে 4 4 16, 160টা। ঠিক আছে, আর 1 টাকার সংখ্যা কটা হতো, 2, 80টা। 4 2 8, 80টা। প্রত্যেকে ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছো, এভরিওয়ান রেসপন্স করো, প্রত্যেকে বুঝতে পেরেছো।
স্যার বলছে কোনো 1800 কেন করলেন ওখানটায়? মানে 180 টাকাটা কি কি মানে ওটা বুঝতে পারলাম না। 1800 কেন করলাম? কারণ এখানে 180 তো ছিল। হুম। আর এই নিচে 4.5 ছিল না? এই পয়েন্ট তুলে দিয়ে ওর নিচে একটা উপরে একটা ও শূন্য। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ। হুম। বলছি স্যার ওটা 3-এর পাশে করলে হবে না? শূন্য দুটো? হ্যাঁ, অবশ্যই। তুমি শূন্যটা তুমি 3-এর পাশেই করো না, নো প্রবলেম। ঠিক আছে? ওটা কোনো প্রবলেম হবে না। চলো মিউট করো। এভরিওয়ান প্রত্যেকের মানে দেখো, যারা বুঝতে পারছো না তারা একটু মানে আমি জিজ্ঞাসা করছি, যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারছো না রেসপন্স করো। এরকম কেউ আছে যে বুঝতে পারছো না, এই অঙ্কটা বুঝতে পারোনি? এভরিওয়ান, আকাশ বুঝতে পেরেছো, অনিন্দিতা তো বুঝতে পেরেছো, অনুভবকে বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি। চন্দন মুখার্জি, ডালিয়া তো হয়েছে, দেবশ্রী হয়েছে, জুলি হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। মৌপে হয়েছে। আচ্ছা, তোমাদের অঙ্কগুলো দেখিনি এখানে, দাঁড়া দেখে নি। রাজীব হয়েছে, সঙ্গীতা হয়েছে। আচ্ছা, তোমরা দেখেছি, ঠিক আছে। চলো, তো আমি আর ধরছি না ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে আশা করি করেছো। পরের অঙ্ক দিচ্ছি, প্রত্যেকে যারা যারা করনি এই অঙ্কটা অবশ্যই করি দেখাবে আমাকে। ওকে, চলো। দেখো, একটি বাক্সে, তো একটা বাংলা মানে সব ইংলিশ দেবো না, বাংলা ইংলিশ মিলে দেবো। দেখো একটি, আচ্ছা একটি বাক্সে লেখো, বক্স, একটি বক্স রয়েছে। ওই বক্সে 1 টাকা, ₹1, 50 পয়সা, কমা 10 পয়সা, হয়েছে? 10 পয়সা সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত 3:4:10, হয়েছে? ফুল স্টপ। ব্যাগে, এখানে বক্স লিখেছি, আবার এখানে ব্যাগ লিখছি কেন? লেখো বক্সে মোট 102 টাকা থাকলে 10 পয়সা সংখ্যা কয়টি? হয়েছে? বক্সে মোট 102 টাকা থাকলে 10 পয়সা সংখ্যা কয়টি? স্যার 170। মুখে বলবে না, সবাই করবে, সবাইকে সুযোগ দিতে হবে। সবাই আছে, অনেকে আছে এখানে, হ্যাঁ পারবে, কিন্তু সবাইকে সুযোগ দিতে হবে। হয়ে গেলে আমাকে দাও, হোয়াটসঅ্যাপে দাও, অথবা এখানে ইনবক্স। স্যার আর একটু দেখান না, এটা দেখতেই পাচ্ছি না। না। স্ক্রিনশট মেরে নেবো, দাঁড়ান। হুম, স্যার আনসার দিয়েছি দেখে নাও। দিয়ে দাও, দেখে নিচ্ছি।
ওকে, ঠিক আছে। চলো এবার দেখো আমি করে দিচ্ছি, তোমরা করেছো অনেকে, দেখে নিয়েছি। 170, হ্যাঁ, উত্তর সৌরভ, কি 170 স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরভ, মৌপিয়া, সুস্মিতা, সঙ্গীতা, দেবশ্রী, সোহেলি, আহ, আহ, ওকে, ফারহানা, নীলাঞ্জনা, ডালিয়া, মুদ্রার টাইপটা রাজীব, মুদ্রা, এই তো মুদ্রা হচ্ছে তন্ময়। ওকে, কি বলছো, মুদ্রা হচ্ছে তো? ওই যে স্যার 1 টাকা 25 পয়সা মুদ্রার অনুপাত 30টা আছে, যদি এরকম রেশিও থাকে তাহলে হবে দেবো, চাপ নিচ্ছ কেন? এই তো দেওয়া আছে। জুলি, সুনন্দা, সুমন, নায়ক, আচ্ছা পাল, মিনহাজউদ্দিন, সিরাজ, আকাশ। ওকে, চলো। হ্যাঁ, তো সিম্পল লেখো 1 টাকা 50 পয়সা 10 পয়সা। কটা আছে? 3টে, 4টে আর 10টা। ঠিক আছে, তাহলে 3 টাকা, এদিকে 4 5 20 মানে 2 টাকা, 10 10 কে 100 মানে 1 টাকা। পয়সা থেকে টাকায় কনভার্ট করে নিলাম। ওকে, তো 3 দিয়ে 6, 6 সমান সমান ক টাকা? 102 টাকা। ওকে, 102/6, 1 সমান সমান কি 102/6 ইন্টু কটা চেয়েছি? 10 পয়সার সংখ্যা কটা চেয়েছি, তাহলে এটা 10 পয়সার সংখ্যা কটা? 10টা আছে। 6 1 কে 6, 6 7 42, 170। হয়েছে? ঠিক আছে, চলো পরের অঙ্ক নাও। এই অঙ্কটা সবাই কি ক্লিয়ার তো, যারা যারা করনি? এভরিওয়ান ওকে, চলো নেক্সট অঙ্ক নাও। কত, এটা কত দাগে হচ্ছে? 7 ছয়। 7 চলো, ইফ the ratio, if the income of A is 10% more than that of B, and the income of B is 20% more, less than that of C, then the income of A, B, C are in the ratio. Okay, বলছে if যদি the income of A is, এর ইনকাম 10% মোর দেন দ্যাট অফ বি, অর্থাৎ এর ইনকাম বি থেকে 10% বেশি, অ্যান্ড দি ইনকাম অফ বি ইজ 20% লেস দেন দি সি, 20% সি থেকে লেস, কম। দ্য ইনকাম এবিসি রেশিও কত? ইনকামের রেশিও বের করতে বলেছে।
ফুড এসআই এই রেশিও এন্ড প্রপোর্শন থেকে প্রচুর অঙ্ক দিয়েছিল, বুঝলে? ফুড এসআই রেশিও এন্ড প্রপোর্শন থেকে প্রচুর অঙ্ক দিয়েছিল। আমারটা কি ঠিক আছে? দেখে নিচ্ছি, সবাই দেখে নিচ্ছি। সৌরভ ওকে, ফারহিনা ওকে, ডালিয়া ওকে, দেবশ্রী সব ঠিক আছে। একটা লাস্টেরটা মনে হচ্ছে চেক করতে হবে, সিটটা চেক করো। সুস্মিতা সিটটা চেক করো। সহেলি ওকে, মৌপিয়া চেক করো একটু, মৌপিয়া চেক করো। চলো এখানে আমি বলে দিচ্ছি, দেখো নায়ক ওকে। আচ্ছা এইদিকে কারা কারা করেছে দেখে নিচ্ছি। সঞ্জু ওকে, জলি, আচ্ছা না না এটা তো আগের অঙ্ক। ওকে চলো, ইফ দি ইনকাম অফ এ ইজ, আচ্ছা আমি এ বি সি তিনজন লিখে নিচ্ছি। হ্যাঁ, এ বি, এর ইনকামের থেকে বির ইনকাম 10% বেশি বলছে। বলছে দি ইনকাম অফ এ ইজ 10% মোর দেন দি বি। আচ্ছা আচ্ছা, বির থেকে 10% বেশি, তো এটা আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা তারপরে কি বলছে, পরেরটা পড়ে নি। অ্যান্ড দি ইনকাম অফ বি ইজ 20% লেস দেন সি। আচ্ছা তাহলে আমি সিটা প্রথমে ধরি, তাই না? তাহলে এটা যদি সি হয়, সি যদি 100 হয়, এ 20, বি 20% লেস মানে কত? এ 80। বলছে দি ইনকাম অফ বি ইজ, বির ইনকাম 20% লেস দেন সি। ব্যাস হয়ে গেল। এবার কি বলছে, ইনকাম অফ এ, এর ইনকাম 10% মোর দেন বি, তাহলে বির থেকে 10% মোর, তাহলে বির ইনকাম কত? 80। 10% মোর মানে 110/100, 8×88। ব্যাস হয়ে গেল। এবারে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4×11=44। এই এটা আর অষ্টাশি। 22 হুম 4 দিয়ে কাটলে 4×2=8, 4×2=8, 4×2=8, 4×5=20। এই হবে। কত দিয়ে কাটছি আমি? 25 ঠিকই আছে স্যার, 25 হবে। আচ্ছা 4-25 হচ্ছে। হ্যাঁ, 4×25 অংশ। হয়েছে? তাহলে কি কি হলো? 20, 2, 20 এবং 25। সহজ অঙ্ক, তাই না? যাদের একটু গন্ডগোল হয়েছে দেখে নাও, এটাই হবে। স্যার একবার রিপিট করবেন এই ম্যাথটা, বুঝলাম না। বলছে ইফ দি স্যার বিটাকে 100 ধরলে অন্য অ্যান্সার চলে আসছে। যা ধরবে অসুবিধা হবে না, যা খুশি ধরো না, কোনো অসুবিধা নেই। দেখো আমি না প্রথমে বিটাকে 100 ধরলে অন্য রেশিও চলে এলো। সি যেহেতু আছে না, সি থেকে আমাকে ধরতে হবে, ব্যাক ক্যালকুলেশন করতে হবে, কারণ আমাদের এখান থেকে শুরু হয়েছে। বলছি এ বি থেকে 10% বেশি, আবার বি বলছে সি থেকে 10% বেশি, তার মানে আমি তো জানি না সি কত, সেখানে আমি সি ধরলাম 100। তাহলে সি থেকে বি 20% কম, এখানে লেখা আছে দেখো। বলছে বি ইজ অ্যান্ড দি ইনকাম অফ বি ইজ 20% লেস, 20% কম কার? সি থেকে। তাহলে সি যদি 100 হয়, বি কত? 20% মানে 80। ইয়েস অর নো রাজীব? ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার হচ্ছে এ বলছে 10% বেশি বির থেকে, তাহলে বি যদি 80 হয়, 10% বেশি মানে কি? 111/110/100, কাটাকুটি করো, 8×88, তাহলে এটা 88 হলো, এটা 88 হলো। কাটাকুটি করলে আবার 22, 20 এবং 25। চলো পরের অঙ্ক।
on dividing rupees 3,900 in between L, K and J by ratio 1/2, 1/3, 1/4. What amount will K get? কত পাবে? আচ্ছা, সৌরভ, ফারহানা, সুমন ক্লাসে আছো? সুমন স্যার ক্লাসে হ্যাঁ, আছে? আছি। হ্যাঁ স্যার, বলুন বলুন, কি বলছেন? মানে ক্লাস নোটসটা পড়া নিয়ে তারপরে? না, আমি বলছিলাম যে টেস্টগুলো দিয়েছি আমরা, ওই রিভারের টেস্ট আর হচ্ছে আগের দিন সুলতানি হ্যাঁ, এজের যে টেস্টটা হলো, ওইগুলোর পিডিএফটা তো পাইনি, মানে আনসারের পিডিএফটা পাইনি, সেটাই বলছিলাম। আচ্ছা, আনসারের পিডিএফটা পেলে কি হয়, লাস্ট মোমেন্টে দেখে নেওয়া যায় একদম একদম। কোশ্চেন আনসার। আমি দুটো দেওয়া হয়নি, আজকে রাতে দিয়ে দেবো দুটো। ঠিক আছে। এরকম রিমাইন্ড করে দিলে ভালো হয়, অনেকে সবাই ব্যস্ত। ঠিক আছে, আমি দিয়ে দেবো, আজকে রাতেই দিয়ে দেবো। চলো, এটা সহজ অঙ্ক আছে, এটা আমি করে দিচ্ছি, দেখো করো, অঙ্ক করো, ভুল ভালো হোক। প্রথমে রেশিও বের করে নেবে। এটা রেশিও এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা বুঝতে পারবে না, এটা করে দিচ্ছি। রেশিও বের করে নাও, 1/3, 1/4। ওকে, 12 লসাগু করো, 12 দিয়ে প্রত্যেকের গুণ করে দাও। 6 দুগুণে 12, 3 4 12, কাটাকুটি করলাম। হ্যাঁ, 3, তো সবকটা যোগ করে 13। টোটাল কত টাকা? 390। 3 13 39। কে গেট, প্রথমে এল কে জে, এল কে, এটা জে, কে চেয়েছে, তার মানে কে মানে সেকেন্ড। তাহলে 4 গুণ 3 মানে 3 4 12, 1200। ওকে, সহজ অঙ্ক। তোমরা একটু তাড়াতাড়ি করে কারোর প্রবলেম থাকলে হাত তোলো, সামনের অঙ্ক এগোবো। কারোর প্রবলেম নেই, তার মানে আমি এগোতে পারি। ইয়েস, চলো এগোচ্ছি। পরের অঙ্ক, এবার একটা বাংলা দিয়ে দেখি। লেখো, তিনটি সংখ্যার শুধু এই তিনটি সংখ্যা, যাই হোক, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল
যোগফল এখানে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ বেশি। হয়েছে? দাঁড়ি তিনটি সংখ্যার যোগফল কত? আচ্ছা, ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক শিখিয়ে দিয়েছি তো? ইনকাম হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এখান থেকে ইনকাম এক্সপেন্ডিচারের একটা টাইপ হয়। আচ্ছা, তারপরে টাকা এবং কয়েনের একটা টাইপ হয়। আচ্ছা, তারপরে এই বিভিন্ন ধরনের স্যার একবার ব্যাখ্যা দেখুন, আমি দেখতে পারিনি, না একবার দেখা। হুম, স্যার ইনকাম আর এক্সপেন্ডিচারের ওই একটাই কি টাইপ আছে? হ্যাঁ মানে হ্যাঁ ওই আর ও ছাড়া কি আর টাইপ নেই? আচ্ছা, আমি দিচ্ছি, মানে দাঁড়াও এখন এবার একটা হুম। ইনকাম এক্সপেন্ডিচার অঙ্ক দিব এখন। আচ্ছা, তোমরা যারা করেছো দেখে নিচ্ছি। নীলাঞ্জনা, সৌরভ, মৌপিয়া, ডালিয়া, সহেলি, নায়েক, সুস্মিতা, সঙ্গীতা, দেবশ্রী। ঠিক আছে, এদিকে কারা করেছো? সুনন্দা, পাল, সুমন, জুলি। ঠিক আছে, চলো তিনটি সংখ্যার বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে এটা প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা এটা। তাহলে তিনটে সংখ্যা যোগ করলে কি হয়? প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 15। ঠিক আছে। স্যার আপনি ফাইভের জায়গায় 3 লিখেছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, 5 হবে। তাহলে সাথে 12 আর 17। 17 মানে দুটো সংখ্যার যোগফল, ফার্স্ট এবং থার্ড। দ্বিতীয় সংখ্যা মানে এইটা 7 অপেক্ষা এই ডিফারেন্স 10 সমান সমান 50 বেশি। 1 সমান সমান কত? 5। তিনটে সংখ্যা যোগফল কত? তাহলে তিনটে সংখ্যা কি কি? 12 আর 7 19, 19 আর 4 19 আর 4 24, 24 গুণ 5, 20 শূন্য হাতে থাকে 2, 5 12, 120, 120। ঠিক আছে, স্যার এটা কিভাবে করলেন আর আরেকবার বুঝিয়ে দেবেন? স্যার একবার বুঝিয়ে দিন। হ্যাঁ দেখো তিনটে সংখ্যা বলছে, এর মধ্যে প্রথম আর দ্বিতীয় সংখ্যা বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যা কি কি? 5 আর 12। 5 আর 12 যোগ করলে কত হয়? 17। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যা কত? 7। তাহলে এর অপেক্ষা 50 বেশি। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 10। 10 সমান সমান কত? 50। হ্যাঁ 1 সমান সমান কত? 50/10। হয়েছে? কাটাকুটি করলে 5। এবার বলছে তিনটে সংখ্যার যোগফল কত? তুমি আলাদাভাবে করতে পারো। 25, 5 5 25, 5 7 35, 5 12 60। সবকটা তিনটে সংখ্যা বের করে সবকটা যোগ করতে পারো। তা আমি ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, সবকটা যোগ করলাম
5, 7, 12 যোগ করলে 24 হচ্ছে। 24 গুণ 5 মানে 120। ওকে, সবাই বুঝতে পেরেছো? চলো। স্যার যোগফল বললে কি গুণ করতে হবে? হুম? 24 × 5 মানে যোগফল বলেছে, তিনটি সংখ্যার যোগফল কত? আমি যোগফল 24 পেলাম, 24 এর সঙ্গে 5 গুণ করলে 120 পেলাম অ্যান্সার। তো এই এখানে যোগফল মানে কি গুণ? এই বাবা, সব কোথায় গেল? ডিলিট হয়ে গেল? এই অঙ্কগুলো ডিলিট হয়ে গেল কোথায়? হাত পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। যা, তুমি আলাদা ভাবে করো না। 5 বেরিয়েছে তো প্রত্যেকটা। দেখো 5 বেরিয়ে, কি হল, লিখছে না এ বাবা। হ্যালো, 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 হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার লিখছে না। হ্যাঁ হ্যাঁ স্যার আমার খাতায় পেন পুড়িয়ে, মানে পেনের কালি পুড়ে গেছে মনে হয়, দেখুন না। পেনের কালি পুড়ে গেছে, লিখছে না কেন? সব ডিলিট হয়ে গেল সঙ্গে, আবার এখানে লিখছে না। আমি আসছি, হ্যাঁ, কেটে আসছি। পেয়েছো রাজীব রাজীব পেয়েছো হ্যাঁ দি পেয়েছি।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ চলো এবারে ম্যাক্সিমাম করি। লেখো। কি একটু মুখে বলুন, বুঝতে পারছি না। 2.6 is to 1.3 সমানুপাতের চিহ্ন 1.3 is to x। হয়ে গেছে? বলছেন স্যার এটা হুম x সমান কত? হুম হুম করো। চারজন পাঠিয়েছে আলাদা আলাদা অ্যান্সার। সৌরভ, ডালিয়া, সঙ্গীতা, সাহেলি। 4 ধরনের উত্তর পেলাম। হয়নি? মনে করি দি। দেখো 2.6 by 1.3 সমান সমান 1.3 by x। কোনাকুনি কর সেকশন করো। 26x 2.6x সমান সমান 1.3 into 1.3 x সমান সমান নিচে 26। আচ্ছা পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম। 13 দুগুণে 26। এই যে এটা কাটে কত? 6.5। যাদের 6.5 এসছে এটাই আনসার। 6.5 কি হবে? ভুল করে 6.5 হবে। ওটা হবে না। আমি ভুলভাল করলাম। 0.65 হ্যাঁ হ্যাঁ 0.65 তো হচ্ছে 0.65 ওই 1.3 আছে বলে। হুম মানে 13/20 আসছে তারপর এই। হ্যাঁ হ্যাঁ 0.65 হবে। 13/2 মানে 1.3 এটা 20। তো এটা আসলে কি হবে? 0.65। ঠিক আছে পরের অঙ্ক। স্যার এখানে যদি দুটো অপশন থাকে 0.65 আর 0.65 দুটো তো একই অপশন, যদি এরকম অপশন থাকে তখন কি করবো? এইরকম অপশন থাকবে অথবা এটা থাকবে 0.65 আর কি বলছে 6.5 এটা হলে হবে না তো। আমি বলছি 0.65 আর 0.65 এরকম যদি দুটো অপশন থাকে, কেন এখন তো এক্সামের আলাদা হচ্ছে। অপশন থাকলে অপশন দেখেই করতে হবে যেটা মনে হয় সেটা। হ্যাঁ, চলো পরের অঙ্ক। Find the fourth proportion.
Find the fourth proportion. Of 9, 7, 27. 9, 7 না 17? 9, 17 আর 27। আর নেওয়া যাবে না ক্লাস শেষের পথে। স্যার প্রথমে দুটো 9, তারপর 17, তারপর 2.7। কোনো পয়েন্ট নেই। 9, 17 কেন 2.7? কোনো পয়েন্ট নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অ্যান্সার পাঠিয়ে দিয়েছি তারপরে, ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক স্যার আছে ফোর্থ প্রপোর্শন মানে কি দুটো 9 আছে তো? হুম। ফোটো অফ তো, অফ ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ নাকি 9 অফ তো, অফ অফ অফ, ওটা অফ, ওএফ। তারপর 9, 17, 27। অফ এর ছিঁড়ি ছাড় শোনায়। ঠিক আছে সৌরভ, ডালিয়া, সাহেলি, সঙ্গীতা, 9/17 ইস্টু 27/x। 3 লং 27, 3 17 51 আনসার। নেক্সট। স্যার আমার অ্যান্সার গুলো চেক করছে না। কেন দিয়েছে তো? স্যারের গলাটা দুর্বল দুর্বল লাগছে। দুর্বল লাগছে তো, স্বাভাবিক। এনার্জি সারাদিন মানে বাইরে ছিলাম তো, এসে আর তবু ক্লাস নিচ্ছি, করলাম, ঠিক আছে। আর ওইখানে একটু এনার্জি লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, লস হয়ে গেছে। প্রথমে একটু ফুল এনার্জি। চা খান। চা খাবো? চা করে দাও। আমার কি আর চা করে দেওয়ার লোক আছে তোমাদের মতো? মা তো আছে, আর কাকে চাই? হ্যাঁ, তোমার মেয়ে আছে, বর আছে,